জি, আমরা শুনবো সেগুলো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। জি, আমার প্রশ্ন হলো যে কোন ব্যক্তিদের উপরে কুরবানি করা ওয়াজিব? হ্যাঁ, কোন ব্যক্তিদের উপরে? 2 নম্বর কোরবানি করা কাদের উপরে ওয়াজিব? কোন কোন ব্যক্তিদের উপরে আর কি ওয়াজিব? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে হুজুর এই ঈদের দিন মানে ঈদের নামাজের আগে কুরবানি করা কি জায়েজ হবে? ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে কিনা? জি, হ্যাঁ, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আমাদের বিরতির আগে এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোরবানি কোন কোন ব্যক্তির উপরে ওয়াজিব, যদি আপনি আমাদেরকে জানান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে এই ভাইয়ের প্রশ্নে যে কোরবানি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, হাদিহি সুন্নাতু আবিনা ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত কাজ বা তার আদর্শ। তো সুতরাং আমরা সেদিকে যাচ্ছি না। কোরবানি ওই ব্যক্তির জন্য করা সুন্নাত যেই ব্যক্তি সচ্ছলতার সাথে কোরবানির যে ধরনের পশুই হোক না কেন, সেটা ছাগল হোক, সেই ছাগল যে বয়সের হওয়া লাগে, গরু হোক, উট হোক, সেটা কেনার মতো সক্ষমতা যার আছে সেই ব্যক্তির জন্যই কোরবানি করা সুন্নাত। যদিও কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে নেশাবে মাল নাকি নেশাব পরিমাণ মাল যার আছে কোরবানির আগে, সেই ব্যক্তির জন্য কোরবানি করা উচিত। কিন্তু সাহাবায়ে কেরামদের বড় বড় সাহাবায়ে কেরামরা কিন্তু তারা কোরবানি করেননি। আবু বকর, ওমর তারা কোরবানি করেনি, যেহেতু তারা ওয়াজিব মনে করতেন না। তো সেই জন্য যাদের সচ্ছলতা আছে, যিনি কোরবানির পশু যে ধরনের পশুই হোক, সেটা ছাগল হোক, ভেড়া হোক, তারপরে গরু হোক, মহিষ হোক, উট হোক, এটা ক্রয় করার ক্ষমতা আছে, তার জন্য কোরবানি করা সুন্নাত। জি, তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে ফেলে বা কোরবানি করা যায়, এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি ঈদের সালাতের আগে যে কোরবানি করলো, সে যেন তার পরিবর্তে আরেকটি কোরবানি করে দেয়, কারণ তার এটা কোরবানি হয়নি। জি, এটা সাধারণ সাদাকা বা সাধারণ মানে কোরবানি পশু জবাই হবে আর কি, এটা যেন এটা কোরবানি হবে না, কোরবানি আদায় হবে না এটা দিয়ে। অবশ্যই আমাদেরকে যারা কোরবানি করবো, কিছু মাসালা আমাদেরকে জানার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা।